টক ঝাল মিষ্টি কাঁচা আমের ম্যাঙ্গো বার। আপনি চাইলে ঠিক এইভাবে দোকানের মতো আপনিও তৈরি করে নিতে পারবেন এই ম্যাঙ্গো বারগুলো। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে, আর এই সময় এই ম্যাঙ্গো বারগুলো তৈরি করলে আপনি এটি ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। আর এটা খেতে এত মজা লাগে, দোকানে তৈরি যে ম্যাঙ্গো বারগুলো পাওয়া যায় সেখানে আনহাইজেনিক থাকে, জন্য আপনি নিজেই ঘরে তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন। তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখুন কতটা সুন্দর সফট এবং শাইনি হয়েছে। চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করবেন। আমি প্রথমে নিয়ে নেব কাঁচা আম। আমি এই আমগুলো নিয়েছি, আটি শক্ত হয়নি সেই আমগুলো। এখানে প্রায় 1 কেজির মতন আম আছে, মানে ব্লক আকারে এভাবে কেটে নেবেন। এরপরে একটি প্যানে আমগুলো দিয়ে দেব এবং সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে এটাকে সিদ্ধ করে নেব। জাস্ট সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, কারণ যেহেতু একদমই কাঁচা আম। দেখুন কত সুন্দরভাবে কড়াইয়ের ভিতরেই কিন্তু গলে গেছে। আপনি চাইলে এটি চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ডারে দেব, কারণ ব্লেন্ডারে দিলে ম্যাঙ্গো বারটা খুব নরম, সফট এবং শাইনি দেখায়। এজন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি প্যানের ভিতরে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেব, যেহেতু এখানে 1 কেজি আম আছে, এখানে আমি প্রায় 750 গ্রাম চিনি দিয়ে দেব। চাইলে চিনিটা আপনি স্বাদ মতো দিতে পারেন, কারণ অনেকেই মিষ্টি বেশি খায়, আবার অনেকে একটু ঝাল বা টকটা বেশি রাখতে চায়। এজন্য আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারেন। তো এই চিনিটা দেওয়ার পর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, যাতে প্যানের তলায় লেগে না যায়। এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে। এরপরে এটা কিন্তু বেশ ফুটবে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দিয়ে দিলাম আরো কিছুখানি চিনি। যেহেতু আমি চাইছিলাম যে একটু মিষ্টি মিষ্টি থাক, এই জন্য এটাকে আমি একটু মিষ্টি তৈরি করব জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আসলে এটা আমি মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আদা ভাঙা ভাঙা করে যেভাবে শুকনা মরিচ দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে ঠিক সেভাবে দিলেও কিন্তু ভালো লাগবে। এরপরে লবণটা চেখে দেবেন। আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছিল জন্যে আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি সিদ্ধের সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছি, দেখেছেন আপনারা। ঠিক এখনো আমি আরেকটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এভাবে অনবরত নেড়ে যেতে হবে। জাস্ট দেখুন কত সুন্দর একটা তাক চলে এসছে। এখন আমি এটাকে নামিয়ে একটা স্টিলের প্লেট নিয়ে নেব। আমি এখানে 2টা স্টিলের প্লেট নিয়েছি। আমি 2টা প্লেটে বসিয়ে দেব। তেলগুলা খুব সুন্দরভাবে চারিদিকে ভালো করে লাগিয়ে দিবেন, যাতে কোনো জায়গায় খালি না থাকে। অবশ্যই সরিষার তেলটা দিবেন। এখন আমি এই আমকে 2 ভাগে ভাগ করেছি। আমি 2টা প্লেটে এটাকে আমি ছড়িয়ে দেব। একটা প্লেটে ঢেলে দিলাম। এখন আরেকটা প্লেটে যতটুকু ছিল ততটুকু আমি এই প্লেটেও দিয়ে দেব। জাস্ট এখন কাত করে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এবং প্লেটটা ট্যাপ ট্যাপ করলেই কিন্তু দেখবেন চারিদিকে সমানভাবে যেন এই আমটা ছড়িয়ে যায়, তাহলে ম্যাঙ্গো বারটা সমান হবে। জাস্ট এভাবে কাত করলে দেখবেন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এখন এটাকে নরমাল টেম্পারেচারে রেখে দিলে জমে যাবে। তো আমি কিন্তু একটু রোদে দিয়েছি, কারণ রোদে দেওয়ার কারণে এই ম্যাঙ্গো বারের কালারটা যেমন আসবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো আমি একটু রোদে দিয়েছিলাম, আপনারা চাইলে একটু রোদে দিয়ে নেবেন। অনেকেই কিন্তু যারা ইউটিউবে বা ফেসবুকে এই ম্যাঙ্গো বারের কথা বলে যে রোদে দিতে হয় না, আসলে আমার মনে হয় তারা সত্যি কথাটা বলে। তো আপনি চাইলে এটাকে রোদে দেবেন। দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো, আর কত সুন্দর চারিদিকে এক মাপে হয়েছে। একদম মানে কতটা শাইনি হয়েছে দেখুন। আমি আরেক প্লেটেরটাও তুলে দেখিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো বারগুলো খেতে একদম নরম তুলতুলে হয়। খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে। জাস্ট আমি কিন্তু একদিন রোদে দিয়েছিলাম জন্যে এটা আরো ভালো হয়েছে। এখন আপনি এই ম্যাঙ্গো বার যেকোনো শেপে আপনি কেটে নিতে পারবেন। আপনি লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, চারকোনা করে কেটে নিতে পারেন, বা বরফি আকারে কেটে নিতে পারেন। আসলে আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই কিন্তু কেটে নেওয়া যাবে। তো আমি প্রথমে একটি কেটে দেখিয়ে দিই। আসলে এই রোল করেও রাখা যায়, আর রোল করে রাখলে দেখতেও ভালো লাগে। তো আমি একটা রোল করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো বারগুলো। আর এখন আমি বাকি যেগুলো ছিল সবগুলো আমি ঠিক এই বরফি আকারে কেটে কেটে রেখে দিয়েছি। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি, আপনি যখন খাবেন তখন একটা খেতেই দারুণ লাগবে। এজন্য আপনার পরবর্তীতে চাইলে আপনি আরেকটা খেতে পারেন।
তো আমি এগুলা সব বরফি আকারে কেটে নিয়েছি। এগুলো আমি একটা বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিলে এটি সারা বছর খাওয়া যাবে। দেখুন কতটা সুন্দর থিকনেসটা দেখুন আর শাইনিটা দেখুন কেমন হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।